আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। তাই ক্ষুধার্তকে খাদ্যদানকারী ব্যক্তি সর্বোত্তম আমলকারী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্যদানকারী ব্যক্তি মহান আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য হইবেন। জালালিয়া সিদ্দিকিয়া খানকা শরীফে প্রতি মাসের ন্যায় আরবি মাসের ১৯ তারিখ হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনী রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিলের তারিখ অনুযায়ী লঙ্ঘর করা হয়। আয়োজনের জন্য কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হয় না। এই আয়োজনের পুরো অর্থ জালালিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ ফজলুল হক সরদার, আমার দাদাজান, তিনি ব্যবসা থেকে যে টাকা উপার্জন করেন তিনি তা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য বাবা শাহ জালালের নামে শাহ জালালিয়া সিদ্দিকিয়া খানকা শরীফে ১৫০ থেকে ২০০ জন মানুষের লঙ্গর প্রতি মাসেই তিনি করে থাকেন। গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে খাবার বিলিয়ে খায় রিজিক তার নিকট দৌড়ে দৌড়ে আসে। গাউসে পাকের দরবারে এখনো পর্যন্ত লঙ্গর হয় এবং সবচাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে কি জানেন, কারবালায় ইমাম হুসেন আলাইহিস সালামের রওজা মোবারক যারা জিয়ারতে যায়, লাখ লাখ মানুষের জন্য ইরাকে লঙ্গরের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক দামি দামি খাবার রাস্তার দুই সাইডে বিনামূল্যে নিয়ে বসে থাকে মানুষের সেবা করার জন্য। এই হচ্ছে আশিকি। আজ পর্যন্ত বাবা শাহজালালের দরগায় লঙ্গর হয়, গরিব অসহায় ক্ষুধার্ত ব্যক্তিরা এইখানে এসে আহার করতে পারে। লাখ লাখ ভক্তরা যারা নাজরানা নিয়াজ দেন, অর্থাৎ নাজরানা নিয়াজ টাকা পয়সা দেন, যারা গরু ছাগল মহিষ উট দুম্বা নিয়ে আসেন নাজরানা নিয়াজ বাবা শাহজালালের দরগাতে, এই যে তারা যা নিয়ে আসেন নাজরানা নিয়াজ, এর মাধ্যমেই তো এই পাগল ফকিরদের জন্য, ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। মানুষকে খাওয়ানো শুধু দানের কাজ নয়, এটি বড় একটি নেক আমল এবং মহান মানবতার অংশ। ইসলাম, হাদিস ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনার আলোকে দেখা যায়, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায় হলো অভুক্ত মানুষকে আহার করানো। এই সুন্দর কাজটি শুধু দুনিয়ার শান্তি আনে না, বরং আখিরাতেও অফুরন্ত সওয়াবের কারণ হয়। মানুষকে খাওয়ানোর কাজ এত গুরুত্বপূর্ণ কেন? এর কিছু কারণ। আল্লাহর সন্তুষ্টি লাভ। কুরআনে বলা হয়েছে, তারা অর্থাৎ নেককার বান্দারা আল্লাহর ভালোবাসার জন্য অভাবগ্রস্ত এতিম ও বন্দীদেরকে খাদ্য দান করে। সূরা আদ-দাহর আর আয়াত নং ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সুন্নত, তিনি নিজ হাতে মানুষকে খাওয়াতেন এবং উম্মতকে উৎসাহ দিতেন। গরিব দুঃখীদের মুখে হাসি ফোটানো যায়। ক্ষুধার্ত মানুষের খাবার পেলে চোখে যে আনন্দর ঝলক আসে তা দেখার অনুভূতি অন্যরকম। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ে যখন মানুষ একসঙ্গে বসে খায়, যখন তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। আখিরাতে বড় পুরস্কার। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেওয়ার তৌফিক দান করুক।